ব্যাংকে লুটপাট বন্ধে অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন। গ্রামীণ ব্যাংকে কমছে সরকারের মালিকানা। ১.৫ দশক পর বাংলাদেশ পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক। গণহত্যায় ইসলামাবাদকে ক্ষমা চাইতে বলল ঢাকা। ঐকমত্য কমিশনের স্প্রেডশিটে বিভ্রান্ত বিএনপি, প্রয়োজনে আবার আলোচনা বললেন সালাহুদ্দিন। বৈদেশিক অর্থায়নের ঘাটতি পূরণে কড়াকড়ি জরুরি বলছে আইএমএফ, কর ব্যবস্থা সহজ করার তাগিদ। এবং ইইউ ঘোষিত নিরাপদ দেশের তালিকায় বাংলাদেশ, কঠিন হবে রাজনৈতিক আশ্রয় পাওয়া। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ব্যাংক লুটপাট থামাতে সরকার ব্যাংক রেজুলেশন অ্যাক্ট সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ১৭ এপ্রিল রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে নেওয়া এই সিদ্ধান্তের বিষয়ে জানান তিনি। পরিবেশ উপদেষ্টা বলেন, এই সংশোধনী হলে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা বাড়বে। ফলে বিগত ১৫ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক থেকে অর্থ পাচার ও লুটপাটের যে নজিরবিহীন ঘটনা ঘটেছে তা বন্ধ করা সম্ভব হবে। তিনি আরও বলেন, অর্থনৈতিক অপরাধের সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রাজস্ব নীতি ব্যবস্থাপনা, গ্রামীণ ব্যাংক সংশোধন সহ কয়েকটি অধ্যাদেশ অনুমোদন করা হয়েছে। এই অধ্যাদেশে সরকারের মালিকানা ২৫% থেকে কমিয়ে ১০% করা হয়েছে এবং ৯০% রাখা হয়েছে ব্যাংকের সুবিধাভোগীর জন্য। ১.৫ দশক পর বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়েছে। ১৭ এপ্রিল সকাল 10:30টার পর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন, আর পাকিস্তানের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব আমনা বালুচ। বৈঠক শেষে জসিমউদ্দিন জানান, ৭১-এ গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলা হয়েছে। তাদের কাছ থেকে ক্ষতিপূরণ বাবদ $৪.৩২ বিলিয়ন দাবি করা হয়েছে। এছাড়া পণ্য রপ্তানি বৃদ্ধি, পরিবহন ও যোগাযোগ, প্রতিরক্ষা, কৃষি সহ নানা খাতে সম্পর্ক উন্নয়নে আলোচনা হয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের ২৭ ও ২৮ তারিখে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকা সফর করবেন। তার সঙ্গে পাকিস্তানের ব্যবসায়ী প্রতিনিধিরাও ঢাকায় আসতে পারে। এক প্রতিক্রিয়ায় পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ স্প্রেডশিট আকারে পাঠিয়ে যে মতামত চাওয়া হয়েছে তার অনেকগুলোই বিভ্রান্তিকর বলে মনে করছেন বিএনপি নেতারা। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ বলেছেন, সংস্কার কমিশনের প্রস্তাবের সঙ্গে স্প্রেডশিটের বিস্তর ফারাক তারা দেখতে পেয়েছেন। ১৭ এপ্রিল জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপের বিরতিতে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সালাহুদ্দিন। তিনি বলেন, স্প্রেডশিটে সংক্ষিপ্ত হ্যাঁ বা না জবাব দেওয়ার জন্য যে কাগজগুলো দিল তাতে করে অনেকটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, মিসলিড করা হয়েছে। স্প্রেডশিট দিয়ে আমাদের ওনারা বিভ্রান্ত করেছেন, মিসলিড করেছেন, এটা দেওয়া উচিত হয়নি। বিএনপি এই আলোচনায় সংবিধান, বিচার বিভাগ, প্রশাসন, নির্বাচন নিয়ে বিস্তারিত মতামত জমা দিয়েছে বলে জানান সালাহুদ্দিন। ক্রমবর্ধমান বহিরাগত অর্থায়ন ঘাটতির মোকাবিলা এবং মূল্যস্ফীতির ধারা অব্যাহতভাবে হ্রাস নিশ্চিত করতে স্বল্পমেয়াদী নীতিগত কড়াকড়ি আরোপ অপরিহার্য বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের একটি মিশন দল। ১৭ এপ্রিল আইএমএফের বাংলাদেশের মিশন প্রধান ক্রিস পাপার্জি বলেন, আর্থিক অবস্থানের সতর্ক পুনঃসমন্বয় মূল্যস্ফীতির পূর্বাভাস পূরণে সহায়ক হবে। অন্যদিকে বিনিময় হার আরও নমনীয় হলে মূল্য প্রতিযোগিতা বজায় থাকবে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনর্গঠন হবে এবং বাহ্যিক ধাক্কাগুলোর বিরুদ্ধে অর্থনীতির স্থিতিশীলতা বাড়বে। ক্রিস পাপার্জি আরও বলেন, কর সংস্কার দ্রুত বাস্তবায়ন অগ্রাধিকার পাওয়া উচিত, যাতে অপ্রয়োজনীয় কর সুবিধা তুলে দেওয়া যায় এবং কর ব্যবস্থাকে আরও সরল করা যায়। বসবাস এবং ফেরত পাঠানোর জন্য নিরাপদ আখ্যা দিয়ে 7টি দেশের তালিকা প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। এসব দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ। এই দেশগুলোকে নিরাপদ ঘোষণা করায় এখন থেকে এসব দেশের নাগরিকদের ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে আশ্রয় পাওয়াও কঠিন হবে। ১৬ এপ্রিল ইউরোপীয় ইউনিয়নের প্রকাশ করা 7 দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ, ভারত, মিশর, কলম্বিয়া, কসোভো, মরক্কো এবং তিউনিসিয়া। ইউরোপীয় ইউনিয়নের অভিবাসন কমিশনার মেগনাস ব্রুনার বলেছেন, অনেক সদস্য রাষ্ট্রে আশ্রয় আবেদনের উল্লেখযোগ্য পরিমাণ জট রয়েছে, তাই আশ্রয় বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবার প্রক্রিয়া সহায়তা করার জন্য আমরা এখন অপরিহার্য যে কোনো কিছুই করতে প্রস্তুত। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।